১০৩ জনকে গুমের অভিযোগে জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষের অব্যাহতি চেয়ে শুনানি হবে আগামী ৮ জানুয়ারি। এদিকে ২৪শে জুলাই আগস্টে চলমান আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৬ জানুয়ারি। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার ঘটনার দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ সাভারের আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেফতার মোট ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থা তদন্তপূর্বক অভিযোগপত্র জমা দিয়েছিলেন, সেটার ভিত্তিতে একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম। আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে সাক্ষী দিয়েছেন যাদের তথ্যের ভিত্তিতে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে। এর বাইরে ৫ শতাধিক ব্যক্তির হত্যাকাণ্ড সংক্রান্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষী আমাদের কাছে আছে, যেগুলোর আরও অন্যান্য এভিডেন্স কালেক্ট করার জন্য আলাদা তদন্ত চলমান আছে।